হত্যা মামলার আসামিদের বাঁচাতে ২১ কোটি টাকা ঘুষ নেয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনকে খালাস দিয়েছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক মোহাম্মদ আবু তাহেরের আদালত এ রায় ঘোষণা করেন। এদিকে গুরুতর অসদাচরণের দায়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন জানান, যারা রাজনৈতিক বিচার করেছেন সেই সব বিতর্কিত বিচারপতিদের অপসারণ করে শাস্তির আওতায় আনতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামিদের বাঁচাতে ২১ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে 111-এর সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ২ ছেলে সাফিয়াত সোবহান ও সাদাত সোবহান সহ ৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছিল দুদক। সেই মামলায় আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ হাজির করতে পারেনি দুদক। অবশেষে বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক মোহাম্মদ আবু তাহের সব আসামিকে খালাস দেন। রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী জানান, তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো বড় মামলা নেই। এখন তার দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই। রায় তিনি বলেছেন, এই মামলা কি একটি হোপলেস মামলা, রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ ১৭ বছর হয়রানি করা হয়েছিল। আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। এদিকে বুধবার এক প্রজ্ঞাপন জারি করে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা ৬ মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ থেকে ১৮ মার্চ অপসারণ করেছেন। তিনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সব বিতর্কিত বিচারপতিদের অপসারণ করে শাস্তির আওতায় আনার দাবি জানান। যারা দলীয় মানসিকতা নিয়ে বিচারপতি হিসাবে তার দায়িত্ব পালন করেছিল, বিতর্কিত এইসব বিচারপতিদের অনতিবিলম্বে অপসারণ করতে হবে। এর আগে দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ২০ অক্টোবর থেকে বিচার কাজে বিরত রাখা হয়। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।